নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে সকলকে স্বাগত। আজ পালং শাক আর গাজর দিয়ে এক ধরনের ভাপা পিঠে বানাচ্ছি। খুবই সুস্বাদু খেতে এই ভাপা পিঠে, তাই তৈরির আগেই এই পিঠে বানানোর জন্য অনুরোধটা করেই ফেললাম। প্রথমে পালং শাকগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে ভালো করে বেটে নিচ্ছি। পালং শাক বাটতে গেলে ভীষণভাবে জল মতো এসে যায়, তাই একটু থালাতে নিগড়ে নিচ্ছি। নিগড়ে নিয়ে আবার বেটে নেব এটাকে। পুরো শাকটা একবার বাটা হয়ে গেছে, আবারও ভালো করে বেটে নিয়ে থালায় তুলে নেব। শাকটা বেটে থালায় তোলা হয়ে গেল। এবার এই কাঁচের বাটির মাপ করে 2 বাটি চাল গুঁড়ি নিচ্ছি, সিদ্ধ চালের গুঁড়ি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার পালং শাক বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাক বাটা দিয়ে ভালোভাবে গুঁড়িটা মাখিয়ে রেখে দেব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি একটু শক্ত মনে হয় তাহলে একটু জল দিতে পারেন, কিন্তু আমার এটা ঠিকঠাকই লাগছে, তাই আমি কোনো রকম জল দিলাম না। এটা আমার ডো তৈরি করা হয়ে গেছে, রেখে দিলাম। এবার গাজরের গায়ের খোসাটা ছুরি দিয়ে হালকা করে চেঁচে ফেলে দিলাম। তারপর গাজরটা ভালো করে গ্রেট করে নেব। এইভাবে প্রত্যেকটা গাজর গ্রেট করে নেব। তিনটে গাজরই ভালো করে গ্রেট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার একটা এরকম পাটালি নিয়ে নিয়েছি, খেজুর গুড়ের পাটালি এটা। এটা এই গাজরের মধ্যে দিয়ে দেব। গাজরটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নেড়ে জলটা শুকিয়ে নিয়ে এর মধ্যে এই পাটালিটা দিয়ে দিচ্ছি, ভেঙে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেড়ে এটা দিয়ে একটা পাক তৈরি করে নেব। এটা ওই ভাপা পিঠের মধ্যে পুর হিসেবে ব্যবহার করব। অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে পুরটা এরকমভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। 2টো এলাচ থিতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে এলাচগুলো, পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি জায়গায় নামিয়ে নিচ্ছি। এই এলাচটা অবশ্যই দেবেন বন্ধুরা। এলাচটা দিলে গাজরের গন্ধটা অনেকটা চাপা পড়ে যায়, বোঝাই যায় না পুরটা গাজর দিয়ে তৈরি হয়েছে। এবার আমি পিঠেটা বানিয়ে নেব। এ থেকে 4টে গুছি কেটে নেব। এখানে 4টে গুছি কেটে নিচ্ছি, কিন্তু পিঠে 6টা হয়ে যাবে, কারণ এটা বানাতে বানাতে অনেকটা বাড়তি অংশ থাকবে, সেগুলো দিয়ে আরও 2টো পিঠে হয়ে যাবে। আসুন এবার বানিয়ে দেখাই। প্রথমে একটা লেচি নিয়ে এইভাবে বেলে নেব। তারপর 4টে দিক সুন্দর করে কেটে একটা চৌকো শেপে আনব। বাড়তি অংশগুলো তুলে নেব। বন্ধুরা, আমার এই ভাপা পিঠের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে তা অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এবার এর মধ্যে গাজরের পুরটা সুন্দর করে চাড়িয়ে দিয়ে দেব। গাজরের পুরটা সুন্দর করে চাড়িয়ে দেওয়ার পরে এটা রোলের মতো করে মুড়ে নেব। একটা সাইড থেকে রোলের মতো করে মুড়ে নেব। এবার আমি রোলের মতো করে পিঠেটা মুড়ে নেব, তারপর ভাপাতে দেব। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেব, এবং পাশের যে বাড়তি অংশগুলো দিয়ে আরও 2টো পিঠে আমি বানিয়ে নেব। মোট 6টা পিঠে হবে এখানে। দেখুন বন্ধুরা, আমার পিঠেটা একদম রেডি হয়ে গেছে।
একইভাবে সব কটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি, তারপর একসাথে ভাপাতে দেব। এবার আমার সব কটা পিঠে তৈরি হয়ে গেছে। নিচে একটা ডেকচিতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, তার উপরে ফুটো কাশি দিয়ে ওর উপরে পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর নামিয়ে নেব। 10 মিনিট পর নামিয়ে নিলাম, পিঠে একদম রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।